নমস্কার, বাঙালি বউয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্টের পিস। দেখুন এরকম সলিড পিস নিয়ে নিয়েছি। এইগুলোকে পিস করে নেবো। আজকে বানাবো চিকেন সাটে। সাটের জন্য এখানে একদম চিপড়ে সলিড মাংস, যেটা চিপড়ে বলি আমরা, সেই মাংস নিয়েছি। পিস পাক করে দেবো সাটে বানানোর। সব পিস করে নেব শার্টের সাইজে। দেখতে থাকুন। মাংসটা কেটে এরকম পিস করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস। এটা একটু ডার্ক সয়া সস দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেবো সামান্য একটু সাদা তেল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে, সেহেতু লবণটা আপনাদের পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো গোলমরিচে গুঁড়ো। সুন্দর করে মশলাগুলো দিয়ে চিকেনটাকে মেখে নিলাম। সুন্দর করে চিকেনটাকে মেখে নিতে হবে। ভালো করে চিকেনের গায়ে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে। চিকেন হচ্ছে এমনই একটা জিনিস, একে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে ততটাই জুসি হবে। যখন চিকেনটা রান্না করে খাওয়াবে তখন দেখবেন ঠিক ততটাই জুসি লাগবে খেতে, ততটাই ভেতরে মশলা ঢুকবে। সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। যাদের টাইম কম থাকবে তারা অবশ্যই 1 ঘন্টা, যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই 2-3 ঘন্টা রাখার চেষ্টা করবেন। আর ওভারনাইট করতে পারলে তো কোনো ব্যাপারই না। ব্যাস, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। শাটের জন্য কাঠি নিয়ে নিয়েছি এখানে। কাঠিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে কি কাঠিটা নরম হয়ে থাকবে, যার ফলে যখন শাটেগুলোকে ভাজবো ঠিক তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জলে ভেজানো থাকুক। এখানে ঠিক চৌকো করে এরকম সাইজ করে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। এগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেনের মধ্যে। চিকেনের সাথে খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব, যাতে সবজির মধ্যেও মশলাগুলো ঢোকে। দেখুন ম্যারিনেট হয়ে গেছে। এবার এই কাঠিগুলোতে একটা একটা করে গেঁথে নেব। দেখুন কীভাবে গেঁথে নিয়েছি। প্রথমে একটা পেঁয়াজ, তারপরে একটা চিকেন, তারপরে টমেটো, তারপরে চিকেন, তারপরে ক্যাপসিকাম, তারপরে চিকেন, তারপরে পেঁয়াজ, তারপরে চিকেন। এরকমভাবে প্রত্যেকটা কাঠিতে গেঁথে নেব। দেখুন এরকমভাবে এক এক করে সব গেঁথে নিচ্ছি। এরপর যেটা বানাবো সেটা হচ্ছে বেটারটা। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেসন, একটু কর্নফ্লাওয়ার, 2টো ডিম আর পরিমাণ মতো লবণ। এবার এটা একসাথে সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। তেল বসিয়েছি ফ্রাইং প্যানে। এবার একটা কাঠি নিয়ে এরকম করে এটাকে সুন্দরভাবে এর মধ্যে ডুবিয়ে তেলের কাছে নিয়ে গিয়ে ছাড়ো, যাতে ব্যাটারটা, যেহেতু এক হাতে ফোন ধরে আছে সেহেতু দেখাতে আমার একটু অসুবিধা হচ্ছে। না একটা ছাড়া দেখিয়ে দিই। এরকম করে সবগুলো ছিঁড়ে নেব। দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ব্যাটারে এরকমভাবে উল্টো পাল্টে ভেজে নেব। এবার একটা একটা করে উল্টে দিয়ে ফিট হয়ে গেছে। দেখুন এখানে
অনেকগুলো ভাজতে নেওয়া হয়েও গেছে। এটা সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া গেল। দেখুন এগুলো ফ্রাই হয়ে গেছে। সেটার জন্য একটা সস বানাবো। তার জন্য এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা একটু থেতো করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নয়, আদা আর রসুন একটু থেতো করে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সয়া সস এবং টমেটো সস। প্রথমে সয়া সসটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি টমেটো সস। এরপর এক এক করে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি। আপনারা অবশ্যই ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সসটা একটু ঠিক করার জন্য এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারকে আমি গুলে নিয়েছি। সেই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেবো এর মধ্যে। একটু ঘন হয়ে আসলে সসটা বানানোর পরে সসটাকে ঠিক এরকম করে সাটেগুলোর উপর ছড়িয়ে দিলাম। আপনারা এইভাবে ফ্রাইও রাখতে পারেন বা এইভাবে সস দিয়েও খেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা।